হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে। তোমাদের রিলস পোস্ট কখন কিভাবে ভাইরাল হবে সেই নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো যারা আমার পরিবারে আছো তারা তো আমাকে চেনোই, আর যারা চেনো না তাদের জন্য আমি রিঙ্কি চলে এসেছি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, ফেসবুক সংক্রান্ত বিষয়ে শেয়ার করি। তো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে বলবো যে তোমাদের রিলস পোস্ট কখন কিভাবে তোমরা ভাইরাল করবে, সেটা একমাত্র তোমরা নিজেরাই পারো। তোমাদের রিলস পোস্টগুলোকে ভাইরাল করতে কিভাবে তোমরা পারবে, সবার ফার্স্ট হচ্ছে তোমরা যেই টাইমে রিলস বা পোস্ট যেগুলো করছো সেই টাইম মেনটেন করেই তোমরা রোজ প্রতিদিন মানে ফেসবুকে পোস্ট করবে। সেটা কিভাবে, ধরো তুমি আজকে সকাল 7টার সময় পোস্ট করেছো, কালকে তুমি আবার সকাল 7টায় পোস্ট না করে 8টায় পোস্ট করেছো, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে তোমার নিজের টাইম মেনটেন করেই কিন্তু তোমাকে তোমার পোস্ট বা ভিডিও যাই বলো না কেন পোস্ট করতে হবে। টাইম মেনটেনটা প্রচণ্ড জরুরি। দ্বিতীয়ত হচ্ছে তুমি সারাদিনে ফেসবুকে কটা পোস্ট করছো, কটা ভিডিও ছাড়ছো, সেই অনুযায়ী তোমাকে প্রত্যেক দিন একইভাবে পোস্ট করতে হবে। ধরো তুমি আজকে সারাদিনে 4টে ভিডিও ছেড়েছো, বা যে কোনো 4টে ছবি বা পোস্ট লেখা যেটাই বলো না কেন ছেড়েছো, কালকেও কিন্তু সেম তোমাকে তাই করতে হবে। তুমি যদি আজকে 4টে ছেড়েছো, কালকে যদি তুমি 6টা পোস্ট করো বা ছাড়ো, তাহলে কিন্তু তোমাদের রিচ এঙ্গেজমেন্ট এখানে ডাউন হয়ে যাবে। তার পরের দিন তুমি যদি আবার সেই একই জিনিস না করো, এতেও কিন্তু তোমাদের রিচ এঙ্গেজমেন্টের ক্ষতি হয়। তৃতীয়ত হচ্ছে তোমাদের যখনই কারোর পরিবারে যে আমি কমেন্ট করতে যাই, দেখি তোমাদের ওখানের কোনো রিয়াকশন নেই, কারোর রিপ্লাই কমেন্ট নেই, কিছু না, এতে তো রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবেই। তাই সব বন্ধুদেরকেই আমার তরফ থেকে বলবো যে তোমরা যার পরিবারেই যাও না কেন অবশ্যই রিপ্লাই কমেন্ট আর রিয়াকশনটা দেওয়ার চেষ্টা করো। সারাদিন তোমাদেরকে 10টা ভিডিও দেখতে হবে না। যদি তোমরা না পারো তোমরা 5টা ভিডিও দেখো, যে কারোর 5টা ভিডিওতে দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এবং অবশ্যই রিয়াকশনটা দেবে। এতে কিন্তু তোমাদের রিচ এঙ্গেজমেন্টটাও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তৃতীয়ত গেল। চতুর্থ হচ্ছে তোমরা ধরো তুমি যে কোনো একটা পোস্ট করেছো ফেসবুকে, সেই পোস্টের কিছুক্ষণ পর আধ ঘন্টা আগে অনলাইন থাকার চেষ্টা করবে, বা পোস্ট করার পর আধ ঘন্টা পরও অনলাইন থাকার চেষ্টা করবে। তাহলে কি হয়, পোস্টগুলো কিন্তু তুমি যাদের পরিবার থেকে ঘুরে এসছো তোমার ওই অ্যাক্টিভ বন্ধুরা কিন্তু তোমার পরিবারে এসে সাথে সাথে কমেন্ট করতে পারে। চতুর্থ নম্বর গেল এটা কিন্তু খুব ভালো। অবশ্যই পোস্ট করার আগে আধ ঘন্টা অনলাইন থাকবে, বা পোস্ট করার পরেও কিন্তু আধ ঘন্টা অনলাইন থাকবে। তাহলে যারা অ্যাক্টিভ বন্ধু রয়েছে তারা কিন্তু তোমার পোস্টে এসে লাইক কমেন্ট করতে পারবে। পঞ্চম হচ্ছে সবাই ফেসবুক কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো পাঠাচ্ছে, যেই ভিডিওগুলো ধরো 15 দিন আগের বা 10 দিন আগে, সেই ভিডিওগুলোতে কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করে উঠে যাবে না। তোমরা সেই ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং ভিডিও রিলেটেড অনুযায়ী সব কমেন্টগুলো কিন্তু তোমরা করবে। পঞ্চম গেল। আর এরপরে কিছু কথা বলি তোমাদেরকে আমি, যেগুলো হচ্ছে অনেকেই দেখি কমেন্ট করে তোমরা লেখা কমেন্ট না করে স্টিকার কমেন্টটা করে ফেলো। এই জিনিসটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, আবারও তোমাদের বলছি, সব বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে স্টিকার কমেন্ট তোমরা করো না। তোমরা যতটা পারবে লিখে কমেন্ট করার চেষ্টা করো, কারণ স্টিকার কমেন্ট করলে না প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। কারণ লাইভে যাচ্ছ, গিয়ে স্টিকার কমেন্ট করে দিচ্ছ, এই জিনিসটা করলে না এতে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হয় আর এঙ্গেজমেন্টটাও অনেকটা কমে যায়। তাই তোমাদের জন্য ছোট ছোট এই কথাগুলো আমি শেয়ার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটা দেখে। অনেক দিন জানি তোমাদের কোনো ইনফরমেশন ভিডিও আমি দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ফাঁকা রয়েছে, আজকে তোমাদের এই ছোট ছোট কথাগুলো শেয়ার করি যাতে তোমরাও বুঝতে পারো। আর সব সময় হচ্ছে গিয়ে অনেকের ভিডিওতে দেখি বলে যে ফলোয়ার্স দিয়ে কি হবে। হ্যাঁ, অবশ্যই কিছু ফলোয়ার্স আমাদের দরকার হয়, আবার কোনো ক্ষেত্রে ফলোয়ার্স দিয়ে কিছুই হবে না। কাজটাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য। ফেসবুকে তুমি যদি কাজ করো তাহলে ফলোয়ার্স তোমার এমনিই বাড়বে। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা,
অ্যাক্টিভ ফলোয়ার যদি তুমি তোমার পরিবারে আনতে পারো, মানে তোমার প্রোফাইলে আনতে পারো, তাহলে সেই প্রোফাইলটা অনেক তাড়াতাড়ি গ্রো করে। আর যারা নন অ্যাক্টিভ, যে শুধু আসে দেখে চলে যায়, কমেন্ট করে না, কিছু করে না, তাদেরকে সত্যি কথা বলতে প্রোফাইলে রেখে কোনো লাভ নেই। তাই সবসময় চেষ্টা করো যে অ্যাক্টিভ বন্ধু তোমার পরিবারে নিয়ে আসার, এতে কিন্তু তোমারও ভালো হবে আর রিচ এঙ্গেজমেন্টও খুব তাড়াতাড়ি বাড়বে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা ফলো করোনি ঝটপট করে এক্ষুনি আমাকে ফলো করে দাও। আবারও তোমাদের সাথে কিছু ইনফরমেশন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।